ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এর আগের ক্লাসে তোমাদের 3 প্রকার মুড নিয়ে আলোচনা করেছি। আজকের বিষয় হলো সাবজাংটিভ মুড। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। প্রেজেন্ট সাবজাংটিভ মুড জানার জন্য কতগুলো কি পয়েন্টস তোমাদের মনে রাখা দরকার। 1 নম্বর হচ্ছে কোনো কিছু চাওয়া, ইচ্ছা বা প্রয়োজন বোঝাতে সাবজাংটিভ মুড ব্যবহার করা হয়। এখানে কিন্তু ইচ্ছাটা কোনো অসম্ভব ইচ্ছা নয়, আর ইচ্ছাটা বর্তমানেও হতে পারে, অতীতেও হতে পারে, ভবিষ্যতেও হতে পারে। যাই হোক না কেন প্রেজেন্ট সাবজাংটিভ মুডই হবে। নম্বর পয়েন্টটা দেখো, মেন ক্লজ ইন্ডিকেটিভ মুডে থাকে আর সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ দ্যাট ক্লজ সাবজাংটিভ মুডে থাকে। এক্সাম্পল দেখো, হি সাজেস্টেড দ্যাট সি স্টাডি হার্ড। দেখো এই সেন্টেন্সটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। হি সাজেস্টেড এইটুকুনি অংশ হচ্ছে মেন ক্লজ, দ্যাট সি স্টাডি হার্ড এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। মেন ক্লজের ভেতরে এই ভার্বটাকে লক্ষ্য করো, দেখো এটা ইন্ডিকেটিভ মুডে রয়েছে। হি সাজেস্টেড সে প্রস্তাব করেছিল, এটা কিন্তু সত্যি সত্যি ঘটনা বোঝাচ্ছে, ফ্যাক্ট বোঝাচ্ছে। সুতরাং আমরা বলতে পারি হি সাজেস্টেড এইটুকুনি অংশ ইন্ডিকেটিভ মুড প্রকাশ করছে। আবার দেখো সাবঅর্ডিনেট ক্লজের ভেতরে এই ভার্বটাকে দেখো স্টাডি, দেখো এটা সাবজাংটিভ মুডে রয়েছে। এটা যে সাবজাংটিভ মুডে রয়েছে তোমরা কি করে বুঝবে? দেখো এখানে রয়েছে দ্যাট সি স্টাডি হার্ড, যেন সে কঠোরভাবে পড়াশোনা করে। এখানে কিন্তু অ্যাকশানটা এখনও সংগঠিত হয়নি, পরে অ্যাকশানটা হবে কি না সেটা আমরা জানি না, তাই এটা আনরিয়েল সিচুয়েশান বোঝাচ্ছে। তার জন্য এইটুকুনি অংশ সাবজাংটিভ মুড প্রকাশ করছে। এবার এই সাবজাংটিভ মুডটা প্রেজেন্ট সাবজাংটিভ মুড না পাস্ট সাবজাংটিভ মুড সেটা আমরা কি করে বুঝতে পারবো? এখানে দেখো রয়েছে হি সাজেস্টেড, দেখো এখানে সাবজেক্টের ইন্টেনশন বোঝাচ্ছে। তাছাড়াও দেখো দ্যাট কনজাংশন দিয়ে শুরু হয়েছে। মনে রাখবে প্রেজেন্ট সাবজাংটিভ মুড সবসময় দ্যাট কনজাংশন দিয়ে শুরু হয়। নম্বর পয়েন্টটা দেখো, সাবজাংটিভ ভার্ব সবসময় বেস ফর্মে রাখতে হবে। আর 4 নম্বর পয়েন্টটা দেখো, সাবজাংটিভ ভার্ব কখনো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুসরণ করে না। এক্সাম্পল দেখো, হি সাজেস্টেড দ্যাট সি স্টাডি হার্ড। এই সেন্টেন্সটার মধ্যে দেখো দুটো ভার্ব রয়েছে, সাজেস্টেড আর স্টাডি। এই ভার্বটার টেন্স এই সাবজেক্টের পার্সোনাল নাম্বার অনুসারে চেঞ্জ হয়। তাছাড়া এই ভার্বটাকে তোমরা যে কোনো টেন্সে রাখতে পারো, কিন্তু দেখো এই সাবজাংটিভ ভার্বটা কিন্তু এই সাবজেক্টের উপর ডিপেন্ড করে না। এই সাবজেক্টটার পার্সোনাল নাম্বার চেঞ্জ করলেও এই ভার্বটার উপর কোনো এফেক্ট পড়ে না। তাছাড়া এই সাবজাংটিভ ভার্বটাকে সবসময় বেস ফর্মে রাখতে হবে। এবারে আমি তোমাদের দেখাবো ভার্বের বেস ফর্ম আসলে কি। প্রথমে দেখো ডুইং অর অ্যাকশন ভার্ব। ডুইং ভার্বটা কি? যে ভার্ব দ্বারা সাবজেক্ট কিছু কাজ করছে বোঝায়। দেখো একটা ভার্ব নিয়েছি রান, এই ভার্বটার আমি 5টা ফর্ম দেখাবো। প্রথমে দেখো V1 অর্থাৎ সিম্পল প্রেজেন্ট প্লুরাল, কি হবে? রান। এটাই হচ্ছে বেস ফর্ম, আর এই বেস ফর্মটাকেই সাবজাংটিভ মুড প্রকাশ করতে ইউজ করা হয়। এর V2 অর্থাৎ সিম্পল পাস্ট ফর্ম হয় র্যান। V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হয় রান। V4 অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হয় রানিং। V5 অর্থাৎ সিম্পল প্রেজেন্ট সিঙ্গুলার হয় রানস। দেখো পসেশন ভার্ব অথবা হ্যাভ ভার্ব। পসেশন ভার্বটা কি? যে ভার্ব দ্বারা সাবজেক্টের কাছে কি আছে বোঝায়, এটাকে আমরা বলি স্টেট অফ পসেশন। এর V1 অর্থাৎ সিম্পল প্রেজেন্ট প্লুরাল ফর্ম হয় হ্যাভ অর্থাৎ বেস ফর্ম, আর এই বেস ফর্মটাকে আমরা সাবজাংটিভ মুড প্রকাশ করতে ইউজ করি। এর V2 অর্থাৎ সিম্পল পাস্ট ফর্ম হয় হ্যাড। V3 পাস্ট পার্টিসিপল ফর্ম হয় হ্যাড। V4 অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হয় হ্যাভিং। V5 অর্থাৎ সিম্পল প্রেজেন্ট সিঙ্গুলার হয় হ্যাস। আমি তোমাদের স্টেট ভার্ব বা বি ভার্বের 5টা ফর্ম দেখাবো। বি ভার্বটা কি? যে ভার্ব দ্বারা সাবজেক্ট কি হয় এটা বোঝায়, আর এটাকে আমরা বলি স্টেট অফ বিং। এর V1 অর্থাৎ সিম্পল প্রেজেন্ট প্লুরাল ফর্ম হয় বি অর্থাৎ বেস ফর্ম, আর এই বেস ফর্মটাকে আমরা সাবজাংটিভ মুড প্রকাশ করতে ইউজ করি। এর V2 অর্থাৎ সিম্পল পাস্ট ফর্ম হয় ওয়াজ অথবা ওয়ার। V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হয় বিন। V4 অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হয় বিং। V5 অর্থাৎ সিম্পল প্রেজেন্ট সিঙ্গুলার ফর্ম হয় ইজ, এম, আর। কতগুলো ভার্ব দেখো যেগুলোর পরে দ্যাট ক্লজ বসলে ওই দ্যাট ক্লজটা সাবজাংটিভ মুড প্রকাশ করবে। ভার্বগুলো দেখো অর্ডার, অ্যাডভাইস, কমেন্ড, সাজেস্ট, রিকোয়েস্ট, আর্জ, আক্স, ইনসিস্ট, প্রপোজ, ওয়ান্ট, প্রেফার, রেকমেন্ড, ডিজায়ার, প্রেসক্রাইব, কমেন্ড, উইশ। এই কটা ভার্ব মনে রাখলে তোমরা সহজেই প্রেজেন্ট সাবজাংটিভ মুড সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করতে পারবে। রুল নাম্বার 1 দেখো অ্যাফার্মেটিভ স্ট্রাকচার।
সাবজেক্ট প্লাস ভার্ব, এই ভার্বের জায়গায় যে ভার্বগুলো লিস্ট দিয়েছি তার যে কোনো একটা বসবে, আর এই ভার্বটা যে কোনো টেন্সে থাকতে পারে। তারপরে দ্যাট কনজাংশন বসাতে হবে, তারপরে সাবজেক্ট, তারপরে বেস ফর্ম অফ ভার্ব, আর তারপরে সেন্টেন্সের বাকি অংশটা। একটা কথা মনে রাখবে, প্রেজেন্ট সাবজাংটিভ মুড সবসময় দ্যাট কনজাংশন দিয়ে শুরু হয়। এবার একটা এক্সাম্পল দেখো, গভর্নমেন্ট সাজেস্টেড দ্যাট দ্য পুলিশ টেক লিগাল অ্যাকশন ইমিডিয়েটলি। এখানে দেখো গভর্নমেন্ট হচ্ছে সাবজেক্ট, সাজেস্টেড হচ্ছে ভার্ব, তারপরে দেখো দ্যাট হচ্ছে কনজাংশন, কনজাংশনের পরে দেখো দ্য পুলিশ হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্টের পরে দেখো ভার্বের বেস ফর্ম বসেছে, তারপরে দেখো সেন্টেন্সের বাকি অংশটা। এবার নেগেটিভ স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব, আর এই ভার্বের জায়গায় যে ভার্বগুলো লিস্ট দিয়েছি তার যে কোনো একটা বসবে, আর এই ভার্বটা যে কোনো টেন্সে থাকতে পারে। তারপরে দ্যাট, তারপরে সাবজেক্ট, তারপরে নট বসাতে হবে, তারপরে বেস ফর্ম অফ দ্য ভার্ব। এক্সাম্পলটা দেখো, গভর্নমেন্ট সাজেস্টেড দ্যাট দ্য পুলিশ নট টেক এনি লিগাল অ্যাকশন অ্যাট দিস মোমেন্ট। এই ক্ষেত্রে দেখো নটের পর দেখো ভার্বের বেস ফর্ম বসেছে। এক্সাম্পলগুলো দেখো, আমি আদেশ দিচ্ছি যে সে যেন সময় মতো স্কুলে আসে, কি হবে? আই অর্ডার দ্যাট হি কাম টু স্কুল অন টাইম। এখানে দেখো আমি আদেশ দিচ্ছি, আমি পরোক্ষভাবে আদেশ দিচ্ছি যে সে যেন সময় মতো স্কুলে আসে। এটা যদি প্রত্যক্ষভাবে আদেশ হতো তাহলে এরকম হতো, তুমি সময় মতো স্কুলে আসবে, কিন্তু এখানে পরোক্ষভাবে আদেশ দেওয়া হচ্ছে। তাহলে দেখো কাউকে পরোক্ষভাবে আদেশ, উপদেশ, অনুরোধ দেওয়ার মাধ্যমে সাবজাংটিভ মুড প্রকাশ করা হয়। আবার দেখো আমি আদেশ দিচ্ছি, এখানে দেখো আমার ইন্টেনশন প্রকাশ পাচ্ছে, আমি চাইছি যে সে যেন সময় মতো স্কুলে আসে, সাবজেক্টের ইন্টেনশন প্রকাশ পাচ্ছে। আবার দেখো মোডাল ভার্বও ব্যবহার করা যায় সাবজেক্টের ইন্টেনশন প্রকাশের জন্য। তাহলে আমরা এই কামের জায়গায় শুড কামও লিখতে পারি। সেক্ষেত্রে সেন্টেন্সটা হবে আই অর্ডার দ্যাট হি শুড কাম টু স্কুল অন টাইম। আর এরকমভাবে লিখলে ব্রিটিশ ইংলিশকে ফলো করা হলো। আমেরিকান ইংলিশের ক্ষেত্রে সাবজাংটিভ মুড প্রকাশ করার জন্য শুধুমাত্র ভার্বের বেস ফর্ম রাখা হয়, আর ব্রিটিশ ইংলিশের ক্ষেত্রে সাবজাংটিভ মুড প্রকাশ করার জন্য মোডাল ভার্বের সঙ্গে ভার্বের বেস ফর্ম রাখা হয়। তবে একটা কথা বলে রাখি, এই আমেরিকান ইংলিশটাই কিন্তু বেশি জনপ্রিয় এবং গ্রহণযোগ্য। আবার দেখো এই বাক্যটাকে আমরা এভাবেও লিখতে পারি, আই অর্ডার হিম টু কাম টু স্কুল অন টাইম। দেখো ইনফিনিটিভ প্রয়োগ করে লেখা হলো, সেক্ষেত্রে এটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। তাহলে দেখো একটা সেন্টেন্সকে আমরা 3 রকম স্ট্রাকচার দিয়ে লিখতে পারি। ফর এক্সাম্পল দেখো, আমার শিক্ষক পরামর্শ দিয়েছিল যে আমি যেন আমার পড়াশোনায় মনোযোগী হই। শিক্ষক কিন্তু এখানে পরোক্ষভাবে পরামর্শ দিচ্ছে যে আমি যেন আমার পড়াশোনায় মনোযোগী হই। আর সাবজাংটিভ মুডের বাক্যগুলোতে তোমরা দেখবে যে সবসময় এই যেন এক্সপ্রেশনটা থাকে। তাহলে বাক্যটা কী হবে? মাই টিচার অ্যাডভাইস দ্যাট আই বি অ্যাটেন্টিভ টু মাই স্টাডিজ। এখানে দেখো এই অ্যাডভাইস এমন একটা ভার্ব যার পরে দ্যাট কনজাংশন বসলে সবসময় সাবজাংটিভ মুডকে অ্যাট্রাক্ট করে, তার জন্য দেখো এখানে ভার্বের বেস ফর্ম বসেছে। আবার এই বিয়ের জায়গায় তোমরা শুড বি ইউজ করতে পারো, সেক্ষেত্রে বাক্যটা হবে মাই টিচার অ্যাডভাইস দ্যাট আই শুড বি অ্যাটেন্টিভ টু মাই স্টাডিজ। আবার এটাকে তোমরা ইনফিনিটিভ দিয়েও লিখতে পারো, মাই টিচার অ্যাডভাইস মি টু বি অ্যাটেন্টিভ টু মাই স্টাডিজ। এই বাক্যটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এক্সাম্পলটা দেখো, পুলিশ অফিসার আদেশ দিয়েছিল যে অপরাধীদের যেন কঠোর শাস্তি দেওয়া হয়। এখানে দেখো পুলিশ অফিসার পরোক্ষভাবে আদেশ দিয়েছিল যে অপরাধীদের যেন কঠোর শাস্তি দেওয়া হয়, কী হবে? দ্য পুলিশ অফিসার অর্ডার দ্যাট দ্য কালপ্রিটস বি সিভিয়ারলি পানিশ। এখানে দেখো সাবজাংটিভ পার্টটাতে দেখো প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়েছে। প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার হয় বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আবার তোমরা এই বিয়ের জায়গায় শুড বিও ইউজ করতে পারো, কী হবে? দ্য পুলিশ অফিসার অর্ডার দ্যাট দ্য কালপ্রিটস শুড বি সিভিয়ারলি পানিশড। আবার তোমরা ইনফিনিটিভ প্রয়োগ করে সহজেই সিম্পল সেন্টেন্স বানাতে পারো, দ্য পুলিশ অর্ডার দ্য ক্রিমিনাল টু বি সিভিয়ারলি পানিশড। বাক্যটা দেখো, ডাক্তার পরামর্শ দিয়েছিল যে রোগীকে যেন এক্ষুনি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখানে দেখো ডাক্তার পরামর্শ দিয়েছিল রোগীকে হাসপাতালে নিয়ে যেতে, কাজটা এখনও সম্পাদিত হয়নি, আনরিয়েল অ্যাকশন প্রকাশ পাচ্ছে। তাহলে বাক্যটা কী হবে? দ্য ডক্টর অ্যাডভাইস দ্যাট দ্য পেশেন্ট বি টেকেন টু দ্য হসপিটাল ইমিডিয়েটলি। এখানে দেখো সাবজাংটিভ পার্টটা প্যাসিভে রয়েছে, রোগী কাউকে হাসপাতালে নিয়ে যাচ্ছে না, রোগীকেই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আবার দেখো এখানে বি টেকেনের জায়গায় তোমরা শুড বি টেকেনও ইউজ করতে পারো, দ্য ডক্টর অ্যাডভাইস দ্যাট দ্য পেশেন্ট শুড বি টেকেন টু দ্য হসপিটাল ইমিডিয়েটলি। আবার এই বাক্যটাকে তোমরা ইনফিনিটিভ প্রয়োগ করে সিম্পল সেন্টেন্স বানাতে পারো, দ্য ডক্টর অ্যাডভাইস দ্য পেশেন্ট টু বি টেকেন টু দ্য হসপিটাল ইমিডিয়েটলি।
নম্বর বাক্যটা দেখো, আমি পরামর্শ দিয়েছিলাম যে সে যেন ইংরাজিতে কথা বলে। কি হবে? আই সাজেস্টেড দ্যাট হি স্পিক ইন ইংলিশ। এখানে দেখো আই সাজেস্টেড দ্যাট এই অংশটুকুকে যদি বাদ দেওয়া হয় তাহলে পড়ে থাকে হি স্পিক ইন ইংলিশ, সে ইংরাজিতে কথা বলে। এটা দেখো সত্যি ঘটনা বোঝাচ্ছে, ফ্যাক্ট বোঝাচ্ছে। এক্ষেত্রে আমাদের এই স্পিক ভার্বের সঙ্গে এস যোগ করতে হবে, কিন্তু আমরা যখন এই সাজেস্ট ভার্ব আর দ্যাট কনজাংশনটা যোগ করলাম তখন সাবজাংটিভ মুডটাকে অ্যাট্রাক্ট করছে, তার জন্য দেখো এখানে ভার্বের বেস ফর্ম বসলো। এই স্পিকের জায়গায় তোমরা শুড স্পিক ইউজ করতে পারো। সেক্ষেত্রে বাক্যটা হবে আই সাজেস্টেড দ্যাট হি শুড স্পিক ইন ইংলিশ। আবার তোমরা ইনফিনিটিভ প্রয়োগ করেও করতে পারো, আই সাজেস্টেড হিম টু স্পিক ইন ইংলিশ। পরের বাক্যটা দেখো, আমি জোর করেছিলাম যে সে যেন মিটিংয়ে আসে। কি হবে? আই ইনসিস্টেড দ্যাট হি কাম টু দ্য মিটিং। আবার এই কামের জায়গায় তোমরা শুড কামও ইউজ করতে পারো, আই ইনসিস্টেড দ্যাট হি শুড কাম টু দ্য মিটিং। পরের বাক্যটা দেখো, শ্রমিকরা দাবি করেছিল যে তাদের কাজের সময় যেন কমিয়ে দেওয়া হয়। কি হবে? দ্য ওয়ার্কার্স ডিম্যান্ডেড দ্যাট দেয়ার ওয়ার্কিং আওয়ার্স বি রিডিউস। এখানেও দেখো সাবজাংটিভ পার্টটাতে দেখো প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়েছে, বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর এক্ষেত্রে ভার্বটাকে লক্ষ্য করো, ডিম্যান্ড। এই ডিম্যান্ড, রিকোয়েস্ট, অ্যাডভাইস, অর্ডার এগুলোর পরে যখন দ্যাট কনজাংশন বসানো হয় সবসময় সাবজাংটিভ মুডটাকে অ্যাট্রাক্ট করে, আর তার জন্য দেখো ভার্বের বেস ফর্ম ইউজ হয়েছে। আবার দেখো এখানে বি রিডিউসডের জায়গায় শুড বি রিডিউস ইউজ করতে পারো। কি হবে? দ্য ওয়ার্কার্স ডিম্যান্ডেড দ্যাট দেয়ার ওয়ার্কিং আওয়ার্স শুড বি রিডিউসড। বাক্যটা দেখো, প্রজারা মন্ত্রীকে অনুরোধ করেছিল যে তিনি যেন তাদের প্রতি এত নিষ্ঠুর না হন। দেখো এখানে সাবজাংটিভ পার্টটা নেগেটিভে রয়েছে। কি হবে? দ্য সাবজেক্টস রিকোয়েস্টেড দ্য মিনিস্টার দ্যাট হি নট বি সো ক্রুয়েল টু দেম। আবার তোমরা এটাকে নট বি এর জায়গায় শুড নট বি ইউজ করতে পারো, হি শুড নট বি সো ক্রুয়েল টু দেম। পরেরটা দেখো, আমি বেশি পছন্দ করি যে তার কাছে যেন একটা দামি মোবাইল ফোন থাকে। কি হবে? আই প্রেফার দ্যাট হি হ্যাভ এক্সপেন্সিভ মোবাইল ফোন। এখানে দেখো হি এর সাথে হ্যাভ বসেছে, তোমাদের ক্ষেত্রে এটা অড লাগছে, হি এর পরে কী করে হ্যাভ বসতে পারে, কিন্তু তোমরা জানো যে সাবজাংটিভ মুড প্রকাশ করতে সবসময় ভার্বের বেস ফর্ম বসে, তার জন্য দেখো এখানে হ্যাভ বসেছে। নম্বর বাক্যটা দেখো, লোকেরা দাবি করেছিল যে গ্রামে যেন একটা ভালো হাসপাতাল স্থাপন করা হয়। কি হবে? পিপল ডিম্যান্ডেড দ্যাট আ গুড হসপিটাল বি স্ট্যাবলিশড ইন দ্য ভিলেজ। এক্ষেত্রেও দেখো সাবজাংটিভ পার্টটা প্যাসিভে রয়েছে, আর প্যাসিভের স্ট্রাকচারটা দেখো এখানে লিখে দিয়েছি, বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই বি স্ট্যাবলিশডের জায়গায় তোমরা শুড বি স্ট্যাবলিশডও ইউজ করতে পারো। পরেরটা দেখো, আমি প্রস্তাব করেছিলাম যে মেরিকে যেন কেক প্রস্তুত করতে অনুরোধ করা হয়। কি হবে? আই প্রপোজ দ্যাট মেরি বি আস্কড টু প্রিপেয়ার দ্য কেক। এক্ষেত্রেও দেখো সাবজাংটিভ পার্টটা দেখো প্যাসিভে রয়েছে। নম্বর বাক্যটা দেখো, প্রফেসর উইলিয়াম পরামর্শ দেন যে মেরি যেন চূড়ান্ত পরীক্ষার জন্য আরও কঠোর অধ্যয়ন করে। কি হবে? প্রফেসর উইলিয়াম সাজেস্টেড দ্যাট মেরি স্টাডি হার্ডার ফর দ্য ফাইনাল এক্সাম। এখানে স্টাডির জায়গায় তোমরা শুড স্টাডিও লিখতে পারো। পরেরটা দেখো, বস অনুরোধ করেছেন যে অফিসের সময় যেন কর্মচারীরা ব্যক্তিগত ফোন কল গ্রহণ না করে। এক্ষেত্রেও দেখো সাবজাংটিভ পার্টটা দেখো নেগেটিভে রয়েছে। কি হবে? দ্য কোম্পানি আর্চ দ্যাট এমপ্লয়িজ নট অ্যাকসেপ্ট পার্সোনাল ফোন কলস ডিউরিং অফিস আওয়ার্স। পরেরটা দেখো, ডক্টর স্মিথ নির্দেশ দিয়েছে যে মার্গারেট যেন মাসের শেষের আগে তার গবেষণাপত্র জমা দেয়। ডক্টর স্মিথ হ্যাজ ডিরেক্টেড, এখানে ভার্বটাকে লক্ষ্য করো, এই ভার্বটা কিন্তু তোমরা যে কোনো টেন্সে রাখতে পারো। হ্যাজ ডিরেক্টেড দ্যাট মার্গারেট সাবমিট দ্য রিসার্চ পেপার বিফোর দ্য এন্ড অফ দ্য মান্থ। ডাক্তার পরামর্শ দিয়েছিল যে সে যেন তার সমস্যা সম্পর্কে এক বিশেষজ্ঞের পরামর্শ নেয়। দ্য ডক্টর রেকমেন্ডেড দ্যাট সি কনসাল্ট আ স্পেশালিস্ট অ্যাবাউট হার প্রবলেম। বাক্যটা দেখো, কোচ পরামর্শ দিয়েছিল যে খেলোয়াড়রা যেন বিপক্ষ দলের সামনে নার্ভাস না হয়ে যায়। এখানেও দেখো সাবজাংটিভ পার্টটা নেগেটিভে রয়েছে। কি হবে? দ্য কোচ অ্যাডভাইস দ্যাট দ্য প্লেয়ার্স নট গেট নার্ভাস ইন ফ্রন্ট অফ দ্য অপোজিশন। এখানে এই নটের আগে কখনোই ডু ডাজ এগুলো ইউজ করলে চলবে না, নটের পর ভার্বের বেস ফর্ম বসাতে হবে। 17 নম্বর বাক্যটা দেখো, ডাক্তারবাবু পরামর্শ দিয়েছিল যে আমি যেন এই মুহূর্তে কঠোর পরিশ্রম না করি। এখানেও দেখো সাবজাংটিভ পার্টটা নেগেটিভে রয়েছে। কি হবে? দ্য ডক্টর অ্যাডভাইস দ্যাট আই নট ওয়ার্ক হার্ড অ্যাট দ্য মোমেন্ট। এক্ষেত্রে তোমরা এই নট ওয়ার্ক হার্টের জায়গায় শুড নট ওয়ার্ক হার্ডও ব্যবহার করতে পারো।
নম্বর বাক্যটা দেখো, আমি অনুরোধ করছি যে সে যেন রাত 9টার পরে ফোন না করে। কি হবে? আই আস্কড দ্যাট সি নট কল আফটার 9 PM। এখানে দেখো এই আক্স ভার্বের অর্থ কিন্তু এখানে জিজ্ঞাসা করা নয়, এখানে আক্সের অর্থ হচ্ছে অনুরোধ করা। পরেরটা দেখো, আমরা জোর করেছিলাম যে তিনি যেন কোনো কিছুর জন্য অর্থ প্রদান না করে। এখানেও দেখো সাবজাংটিভ পার্টটা নেগেটিভে রয়েছে। কি হবে? উই ইনসিস্টেড দ্যাট হি নট পে ফর এনিথিং। পরেরটা দেখো, আমি চাই যে সে যেন গল্প করে সময় নষ্ট না করে। দেখো এখানেও সাবজাংটিভ পার্টটা নেগেটিভে রয়েছে। আমি চাই, এখানে দেখো আমার ইন্টেনশান বোঝাচ্ছে। কি হবে? আই ডিজায়ার দ্যাট সি নট ওয়েস্ট টাইম ইন গসিপিং। এখানে নট ওয়েস্টের জায়গায় তোমরা শুড নট ওয়েস্টও ইউজ করতে পারো। পরেরটা দেখো, আমি প্রস্তাব করছি যে সমস্ত ঘটনাটা যেন গোপন রাখা হয়। এখানে দেখো সাবজাংটিভ পার্টটা প্যাসিভে রয়েছে। কি হবে? আই প্রপোজ দ্যাট দ্য হোল ম্যাটার বি সিক্রেট। এমন কতগুলো অ্যাডজেক্টিভ দেখো যাদের পরে দ্যাট কনজাংশন বসলে সবসময় সাবজাংটিভ মুডকে অ্যাট্রাক্ট করে। অ্যাডজেক্টিভগুলো হলো ইম্পর্ট্যান্ট, ইনডিসপেন্সেবল, ডিজায়ারেবল, এসেন্সিয়াল, নেসেসারি, ইম্পারেটিভ, আর্জেন্ট, রেকমেন্ডেড, ভাইটাল, ক্রুশিয়াল, অব্লিগেটারি, ম্যান্ডেটারি, রিকোয়ার্ড, ইউজফুল, মোমেন্টাস। নাম্বার 2 দেখো, অ্যাফার্মেটিভ স্ট্রাকচার ইট প্লাস ইস অথবা ওয়াজ প্লাস অ্যাডজেক্টিভ। যে অ্যাডজেক্টিভগুলো লিস্ট দিয়েছি তার যে কোনো একটা বসবে, তারপরে দ্যাট, তারপরে সাবজেক্ট, তারপরে বেস ফর্ম অফ দ্য ভার্ব, তারপরে বাকি অংশটা। এক্সাম্পল দেখো, ইট ইজ ইম্পর্ট্যান্ট দ্যাট হি টেক কেয়ার অফ হিজ হেলথ। এখানে দেখো ইম্পর্ট্যান্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে যখনই দ্যাট কনজাংশন বসছে তখনই সাবজাংটিভ মুডটাকে অ্যাট্রাক্ট করছে। তার জন্য দেখো এখানে ভার্বের বেস ফর্ম বসেছে। এবার নেগেটিভ স্ট্রাকচারটা দেখো, ইট প্লাস ইস অথবা ওয়াজ প্লাস অ্যাডজেক্টিভ। যে অ্যাডজেক্টিভগুলো লিস্ট দিয়েছি তার যে কোনো একটা বসবে, প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট, তারপরে নট বসাতে হবে, তারপরে বেস ফর্ম অফ দ্য ভার্ব। এক্ষেত্রে এই নটের আগে কখনই ডু ডাস ইউজ করলে চলবে না। এক্সাম্পল দেখো, ইট ইজ ইম্পর্ট্যান্ট দ্যাট হি নট স্মোক হিয়ার। এক্সাম্পলগুলো দেখো, এটা অপরিহার্য যে তুমি একজন সৎ ছেলে হও। কী হবে? ইট ইজ এসেন্সিয়াল দ্যাট ইউ বি অ্যান অনেস্ট বয়। এখানে দেখো ইট ইজ এসেন্সিয়াল দ্যাট এই অংশটুকুকে যদি বাদ দেওয়া হয় তাহলে দেখো পড়ে থাকে ইউ বি অ্যান অনেস্ট বয়। সেক্ষেত্রে কিন্তু এই বিটা আর হয়ে যাবে, ফ্যাক্ট বোঝাচ্ছে, তুমি সত্যি একজন ভালো ছেলে বোঝাচ্ছে। কিন্তু যখনই আমরা এই এসেন্সিয়াল অ্যাডজেক্টিভটা দ্যাট কনজাংশন যোগ করছি তখন কিন্তু সাবজাংটিভ মুডকে অ্যাট্রাক্ট করছে। তার জন্য দেখো এখানে ভার্বের বেস ফর্ম বসলো। আবার তোমরা এই বি এর জায়গায় শুড বি ইউজ করতে পারো। ইট ইজ এসেন্সিয়াল দ্যাট ইউ শুড বি অ্যান অনেস্ট বয়। আবার এই বাক্যটাকে তোমরা ইনফিনিটিভ প্রয়োগ করতে পারো। ইট ইজ এসেন্সিয়াল ফর ইউ টু বি অ্যান অনেস্ট বয়। এই সেন্টেন্সটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। নম্বর এক্সাম্পলটা দেখো, এটা জরুরি যে সে যেন এই ফর্মটা সঠিকভাবে পূরণ করে। কি হবে? ইট ইজ ইম্পারেটিভ দ্যাট হি কমপ্লিট দিস ফর্ম অ্যাকিউরেটলি। দেখো এখানে ভার্বের বেস ফর্ম বসেছে। এই কমপ্লিটের জায়গায় তোমরা শুড কমপ্লিটও লিখতে পারো। ইট ইজ ইম্পারেটিভ দ্যাট হি শুড কমপ্লিট দিস ফর্ম অ্যাকিউরেটলি। আবার তোমরা এটাকে ইনফিনিটিভ প্রয়োগ করে সিম্পল সেন্টেন্স বানাতে পারো। ইট ইজ ইম্পারেটিভ ফর হিম টু কমপ্লিট দিস ফর্ম অ্যাকিউরেটলি। পরেরটা দেখো, এটা আবশ্যক যে সে যেন সময়নিষ্ঠ হয়। কি হবে? ইট ইজ নেসেসারি দ্যাট সি বি পাংচুয়াল। দেখো এখানে বি রয়েছে, সি বি পাংচুয়াল। আবার তোমরা এই বি এর জায়গায় শুড বি ইউজ করতে পারো। ইট ইজ নেসেসারি দ্যাট সি শুড বি পাংচুয়াল। পরেরটা দেখো, এটা কাম্য যে সুদের হার যেন কমানো হয়। ইট ইজ ডিজায়ারেবল দ্যাট ইন্টারেস্ট রেটস বি রিডিউস। দেখো এখানে সাবজাংটিভ পার্টে প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই বি রিডিউসডের জায়গায় তোমরা শুড বি রিডিউসড ইউজ করতে পারো। ইট ইজ ডিজায়ারেবল দ্যাট ইন্টারেস্ট রেটস শুড বি রিডিউসড। নম্বর বাক্যটা দেখো, এটা বাধ্যতামূলক যে প্রত্যেকের কাছে যেন স্কুল ডায়েরি থাকে। কি হবে? ইট ইজ ম্যান্ডেটারি অথবা অব্লিগেটারি দ্যাট এভরিওয়ান হ্যাভ আ স্কুল ডায়েরি। এখানে দেখো আমরা জানি যে এভরিওয়ানের সঙ্গে সবসময় হ্যাজ বসে, কিন্তু এখানে দেখো হ্যাভ বসেছে। আমরা যখন এই অ্যাডজেক্টিভ আর দ্যাট কনজাংশন যোগ করছি তখন সাবজাংটিভ মুডটাকে অ্যাট্রাক্ট করছে। তার জন্য দেখো এখানে ভার্বের বেস ফর্ম বসেছে। এই হ্যাভের জায়গায় তোমরা শুড হ্যাভ ব্যবহার করতে পারো। ইট ইজ ম্যান্ডেটারি অথবা অব্লিগেটারি দ্যাট এভরিওয়ান শুড হ্যাভ আ স্কুল ডায়েরি। নম্বর বাক্যটা দেখো,
এটা জরুরি যে মিস্টার লাইরিকে যেন কমিটির দায়িত্ব নিতে অনুমতি না দেওয়া হয়। এখানে দেখো সাবজাংটিভ পার্টটা নেগেটিভে এবং প্যাসিভে রয়েছে। কি হবে? ইট ইজ আর্জেন্ট দ্যাট মিস্টার লাইরি নট বি অ্যালাউড টু টেক ওভার দ্য কমিটি। এখানে দেখো নেগেটিভ প্যাসিভে রয়েছে, এই নট বি অ্যালাউডের জায়গায় তোমরা শুড নট বি অ্যালাউড ইউজ করতে পারো। ইট ইজ আর্জেন্ট দ্যাট মিস্টার লাইরি শুড নট বি অ্যালাউড টু টেক ওভার দ্য কমিটি। পরেরটা দেখো, এটা গুরুত্বপূর্ণ যে ক্লাসে সকলে যেন মার্কস পড়ে। ইট ইজ ভাইটাল অথবা ইন্ডিসপেন্সিবল অথবা ক্রুশিয়াল দ্যাট এভরিওয়ান ওয়ার আ মার্কস ইন ক্লাস। দেখো এখানে ভার্বের বেস ফর্ম বসেছে। পরেরটা দেখো, এটা গুরুত্বপূর্ণ যে তার কাছে যেন কোনো মোবাইল ফোন না থাকে। এখানে দেখো সাবজাংটিভ পার্টটা নেগেটিভে রয়েছে। কি হবে? ইট ইজ ইম্পর্ট্যান্ট দ্যাট হি নট হ্যাভ, দেখো নটের পর ভার্বের বেস ফর্ম বসেছে, এনি মোবাইল ফোন উইথ হিম। এখানে নট হ্যাভের জায়গায় তোমরা শুড নট হ্যাভ ইউজ করতে পারো। পরেরটা দেখো, আজ রাতে তার এখানে থাকাই ভালো। কি হবে? ইট ইজ বেস্ট দ্যাট সি স্টে হিয়ার টু নাইট। নম্বর বাক্যটা দেখো, এটা অত্যাবশ্যক যে তিনি যেন তার প্রতি সদয় হন। কি হবে? ইট ইজ ভাইটাল দ্যাট হি বি কাইন্ড টু হার। এখানে দেখো, এখানে যদি আমরা ইট ইজ ভাইটাল দ্যাট এই অংশটুকুকে বাদ দিই তাহলে কিন্তু এই বিটা ইজ হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু এটা ফ্যাক্ট হয়ে যাবে। কিন্তু আমরা যখন এই ভাইটাল অ্যাডজেক্টিভ আর দ্যাট কনজাংশনটা যোগ করছি তখন সাবজাংটিভ মুডটাকে অ্যাট্রাক্ট করছে, তার জন্য দেখো এখানে ভার্বের বেস ফর্ম বসেছে। এই বি এর জায়গায় তোমরা শুড বিও ইউজ করতে পারো। পরেরটা দেখো, এটা অত্যাবশ্যক যে তাকে যেন অবিলম্বে খবর দেওয়া হয়। এখানে দেখো সাবজাংটিভ পার্টটা প্যাসিভে রয়েছে। কি হবে? ইট ইজ এসেন্সিয়াল দ্যাট হি বি ইনফর্মড ইমিডিয়েটলি। দেখো সাবজাংটিভ পার্টটা প্যাসিভে রয়েছে, বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে। এই বি ইনফর্মডের জায়গায় তোমরা শুড বি ইনফর্মড এটাও ইউজ করতে পারো। আমরা সাবজাংটিভ মুডের ওপর কতগুলো এরর কারেকশন করব। ফার্স্ট সেন্টেন্সটা দেখো, হি রিকোয়েস্টেড দ্যাট আই হেল্পড হিম ক্যারি দ্য লোড। এখানে দেখো রিকোয়েস্ট এমন একটা ভার্ব যার পরে দ্যাট কনজাংশন যোগ করলে সবসময় সাবজাংটিভ মুডকে অ্যাট্রাক্ট করে। এখানে দেখো সাবজাংটিভ ভার্বটা পাস্টে রয়েছে, কিন্তু আমরা জানি যে সাবজাংটিভ মুডটা সবসময় ভার্বের বেস ফর্ম হবে, তাহলে এখানে হেল্প হবে। তাহলে সঠিক বাক্যটা হবে হি রিকোয়েস্টেড দ্যাট আই হেল্প হিম ক্যারি দ্য লোড। পরের বাক্যটা দেখো, আই উইশ দ্যাট ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। এখানে দেখো আই উইশ আমার ইন্টেনশন প্রকাশ করছে যে তুমি একজন আমার ভালো বন্ধু হও, তাই এক্ষেত্রে দেখো সাবজাংটিভ ভার্বটা দেখো আর রয়েছে, কিন্তু আমরা জানি এখানে বেস ফর্ম বসবে, তাহলে এখানে বি হবে। তাহলে সঠিক বাক্যটা হবে আই উইশ দ্যাট ইউ বি মাই বেস্ট ফ্রেন্ড। নম্বর বাক্যটা দেখো, আই কমেন্ড দ্যাট সি ক্লিনস মাই রুম। এখানে ভার্বটা দেখো কমেন্ড, অর্ডার, কম্যান্ড, রিকোয়েস্ট, অ্যাডভাইস এই সমস্ত ভার্বের পরে যদি দ্যাট কনজাংশন বসে সবসময় সাবজাংটিভ মুডকে অ্যাট্রাক্ট করে। এখানে সাবজাংটিভ ভার্বটা দেখো V5 ফর্মে রয়েছে, কিন্তু তোমরা জানো যে সাবজাংটিভ ভার্বটা সবসময় বেস ফর্মে থাকবে, V1 ফর্মে থাকবে। তাহলে সঠিক বাক্যটা হবে আই কম্যান্ড দ্যাট সি ক্লিন মাই রুম। পরের বাক্যটা দেখো, হি অ্যাডভাইস দ্যাট আই প্র্যাকটিস মোর বিফোর আই প্লে উইথ দেম। এখানে ভার্বটা দেখো অ্যাডভাইস, অ্যাডভাইস এমন একটা ভার্ব যার পরে দ্যাট কনজাংশন বসলে সবসময় সাবজাংটিভ মুডকে অ্যাট্রাক্ট করে। এখানে সাবজাংটিভ ভার্বটা দেখো সিম্পল পাস্টে আছে, এটাকে বেস ফর্মে করা দরকার। তাহলে সঠিক বাক্যটা হবে হি অ্যাডভাইস দ্যাট আই প্র্যাকটিস মোর বিফোর আই প্লে উইথ দেম। নম্বর বাক্যটা দেখো, আই রিকোয়েস্ট দ্যাট সি সিংস আ সং ফর মি। এখানে দেখো রিকোয়েস্ট, রিকোয়েস্ট এমন একটা ভার্ব যার পরে দ্যাট কনজাংশন বসলে সবসময় সাবজাংটিভ মুডকে অ্যাট্রাক্ট করে। এখানে দেখো সাবজাংটিভ ভার্বটা V5 ফর্মে আছে, এটাকে বেস ফর্মে করা দরকার। তাহলে সঠিক বাক্যটা হবে আই রিকোয়েস্ট দ্যাট সি সিং আ সং ফর মি। পরের বাক্যটা দেখো, ইট ইজ রিকোয়ার্ড দ্যাট এভরিওয়ান ইজ গ্র্যাজুয়েট। এখানে দেখো রিকোয়ার্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, এই রিকোয়ার্ড অ্যাডজেক্টিভটা সেই সমস্ত অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে যার পরে দ্যাট কনজাংশন বসালে সাবজাংটিভ মুডকে অ্যাট্রাক্ট করে। এখানে সাবজাংটিভ ভার্বটা দেখো ইজ V5 ফর্মে আছে, এটাকে বেস ফর্মে করা দরকার। তাহলে সঠিক বাক্যটা হবে ইট ইজ রিকোয়ার্ড দ্যাট এভরিওয়ান বি গ্র্যাজুয়েট। বি ভার্বের বেস ফর্ম হয় বি। পরের বাক্যটা দেখো, দ্য ডক্টর প্রেসক্রাইবস দ্যাট হি টেক্স মেডিসিন রেগুলারলি।
একইভাবে দেখো প্রেসক্রাইব এমন একটা ভার্ব যার পরে দ্যাট কনজাংশন বসালে সবসময় সাবজাংটিভ মুডকে অ্যাট্রাক্ট করে। তাহলে দেখো এই সাবজাংটিভ ভার্বটা এখানে V5 ফর্মে আছে, এটাকে বেস ফর্মে করা দরকার। তাহলে সঠিক বাক্যটা হবে দ্য ডক্টর প্রেসক্রাইবস দ্যাট হি টেক মেডিসিন রেগুলারলি। মনে রাখবে এই ভার্বটা কিন্তু যে কোনো টেন্সে থাকতে পারে, কিন্তু সাবজাংটিভ ভার্বটা সবসময় বেস ফর্মে থাকবে। নম্বর বাক্যটা দেখো, ইট ইজ ইম্প্যারেটিভ দ্যাট হি নোজ দ্য ট্রুথ। এখানে দেখো ইম্প্যারেটিভ হচ্ছে অ্যাডজেক্টিভ। ইম্প্যারেটিভ, এসেনশিয়াল, নেসেসারি, ভাইটাল, ইন্ডিসপেন্সেবল এই সমস্ত অ্যাডজেক্টিভের পরে দ্যাট কনজাংশন বসলে সাবজাংটিভ মুডকে অ্যাট্রাক্ট করে। এখানে দেখো সাবজাংটিভ ভার্বটা হচ্ছে নোজ, দেখো V5 ফর্মে আছে, এটাকে বেস ফর্ম করতে হবে। তাহলে সঠিক বাক্যটা হবে ইট ইজ ইম্প্যারেটিভ দ্যাট হি নো দ্য ট্রুথ। দেখো নো হচ্ছে ভার্বের বেস ফর্ম। বাক্যটা দেখো, ইট ইজ রেকমেন্ডেড দ্যাট হি ডাজ নট টেক মেডিসিন ইরেগুলারলি। রেকমেন্ডেড ওই সমস্ত অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে যাদের পরে দ্যাট কনজাংশন বসালে সাবজাংটিভ মুডকে অ্যাট্রাক্ট করে। কিন্তু একটা জিনিস দেখো, আমরা জানি যে সাবজাংটিভ মুডকে যখন নেগেটিভে প্রকাশ করা হয় তখন ডু ডাজ এসব বসে না, কিন্তু এখানে দেখো ডাজ বসেছে, সুতরাং বাক্যটা ভুল আছে, এই ডাজটা উঠে যাবে। তাহলে সঠিক বাক্যটা হবে ইট ইজ রেকমেন্ডেড দ্যাট হি নট টেক মেডিসিন ইরেগুলারলি। শুধুমাত্র নট বসবে আর নটের পর ভার্বের বেস ফর্ম বসবে। নম্বর বাক্যটা দেখো, আই ওয়ান্ট দ্যাট হি হ্যাজ আ লট অফ এনথুইসিয়াজম টু রিড দিস বুক। এখানে দেখো আই ওয়ান্ট, আমি চাই, দেখো এখানে আমার ইন্টেনশান প্রকাশ করছে, আর ইন্টেনশান বোঝালে দ্যাট ক্লসের ভেতর যে ভার্বটা থাকে সেটা বেস ফর্মে রাখতে হয়, কিন্তু এখানে দেখো হ্যাজ V5 ফর্মে রয়েছে, এটাকে বেস ফর্ম করতে হবে। তাহলে সঠিক বাক্যটা হবে আই ওয়ান্ট দ্যাট হি হ্যাভ আ লট অফ এনথুইসিয়াজম টু রিড দিস বুক। নম্বর বাক্যটা দেখো, দ্য টিচার অর্ডার দ্যাট মিনা টুক দ্য এক্সাম এগেন। অর্ডার এমন একটা ভার্ব যার পরে দ্যাট কনজাংশন বসলে সাবজাংটিভ মুডকে অ্যাট্রাক্ট করে। এখানে দেখো সাবজাংটিভ ভার্বটা V2 ফর্মে রয়েছে, এটাকে বেস ফর্মে করতে হবে। তাহলে সঠিক বাক্যটা হবে দ্য টিচার অর্ডার দ্যাট মিনা টেক দ্য এক্সাম এগেন। পরেরটা দেখো, আই ইমপ্লোর দ্যাট হি ইজ অ্যালাউড টু এন্টার দ্য ক্লাস। দেখো ইমপ্লোর রিকোয়েস্টের মতো এমন একটা ভার্ব যার পরে দ্যাট কনজাংশন বসলে সাবজাংটিভ মুডকে অ্যাট্রাক্ট করে, কিন্তু এখানে দেখো সাবজাংটিভ ভার্বটা V5 ফর্মে রয়েছে, এটাকে বেস ফর্ম করতে হবে, এর বেস ফর্ম হয় বি। তাহলে সঠিক বাক্যটা হবে আই ইমপ্লোর দ্যাট হি বি অ্যালাউড টু এন্টার দ্য ক্লাস। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।